সুধী দর্শক মণ্ডলী, সবাইকে নতুন দিনের শুভেচ্ছা। জে টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা আর কোনো জায়গা নয়, সেটা হলো 21 বইমেলা 2025। আপনাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আতিকুজ্জামান পিন্টু, এবং আমি পুরো অনুষ্ঠানটাকে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব, এর খুঁটিনাটি আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো। গত বছর আর এই বছরের পার্থক্যটা যদি আপনি বলি তাহলে কি হবে? গত বছর আর এবছরে যেহেতু হচ্ছে গিয়ে মেলার আজকে শুরু হলো, তো সেরকম ভাবে পার্থক্যটা আসলে ওরকম ভাবেই করা হয়নি। তবে প্রথম দিন অনুযায়ী আর কি, মানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, মানে দর্শক সমাগম হচ্ছে সেই পরিমাণে কি বিক্রি বাট্টা হচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে গেলে, যেহেতু শুরুর দিন, প্রথম দিনেই তো আসলে সবকিছু অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় থাকে। তারপর লোকজন আসে, মূলত দেখতে আসে, দেখে তারপর হচ্ছে মূলত কেনা আসে না। হ্যাঁ হ্যাঁ, এখনো মূলত প্রস্তুতি চলছে, তো সেই অনুপাতে বলতে গেলে মোটামুটি ভালো। আপনাদের স্টল থেকে এবারের প্রকাশনী থেকে কি কি জি বের জি, হচ্ছে? এবার আমাদের স্টল থেকে হচ্ছে গিয়ে আমাদের লেখক এম মিরাজ হোসেনের 2টা বই বের হয়েছে। একটা হচ্ছে আপনার চিঠির আধারে, এটা হচ্ছে উপন্যাসমূলক বই, আর একটা হচ্ছে ভ্রমণ উপন্যাস আজব বাংলাদেশ। এই দুটো বই আমাদের নওরোজ কিতাবিস্তানের পত্রিকা। কেমন কেমন হচ্ছে? এই তো এই দুটো বই মোটামুটি যাচ্ছে আলহামদুলিল্লাহ, নিচ্ছে। কেমন লাগছে এই মেলাতে? জি অবশ্যই ভালো লাগতেছে। ভালো লাগছে না? এই যে বই আর মোবাইল, কিছুক্ষণ আগেই দেখলাম আপা মোবাইল নিয়ে ই করতেছে, সেলফি হ্যাঁ তুলছিলাম। এই বই আর মোবাইল যদি আমি পার্থক্য বলতে পারি, কারণ বই কিন্তু মোবাইলেও আপনার আসে। এই মোবাইল আপনার এই যে মোবাইলটা এবং বইটা, এই বইয়ের সাথে পার্থক্যটা কি? আর মানে বই আর মোবাইলের মধ্যে জি পার্থক্য, জি জি জি। বই আর মোবাইলের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যখন একটা বই নিয়ে পড়তে বসি তখন আমার চিন্তা চেতনা যতটা হচ্ছে বইয়ের মধ্যে হচ্ছে ইনভলভ হয়, ফোন থাকলে অতটা অ্যাটেনশন আসে না। মানে বই আমাদের অ্যাটেনশনটা দেয়, এবং হচ্ছে আমরা যে বাঙালি, আমাদের মানে এই অনুভূতিটা হচ্ছে প্রবলভাবে আমাদের মনের মধ্যে হচ্ছে প্রকাশ পায়। তার মানে প্রযুক্তি, আপা যদি প্রযুক্তির কথা বলি, প্রযুক্তিতে এই যে আপনার বইয়ের ব্যবহারটা কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করছেন? অবশ্যই ভালো প্রযুক্তি ব্যবহার যেমন আপনি করবেন সেটা তেমনভাবে ইউজ করা হবে। যেমন আপনি মোবাইলে হয়তো ইউটিউবে অনেক ভিডিওই পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আমরা তো সেটা দেখি না, দেখি হচ্ছে রিলস। তো বিষয়টা এমনই যে প্রযুক্তি আপনি যেভাবে ইউজ করবেন সেটা তেমন আপনাকে ফিডব্যাক দিবে। এই যে আপনার 21 বইমেলা আমাদের নতুন প্রজন্মের কাছে কতটা আগ্রহ হবে বলে আপনি মনে করেন? অবশ্যই খুবই আগ্রহের বিষয়, এই জন্যই তো এত ভিড়, আর প্রতি বছর এত জমজমাট করে এটা আয়োজন করা হয়। প্রত্যেকেই আসার চেষ্টা করে, হয়তো অনেকে আসতে পারেন না, বা কিন্তু সবাই চেষ্টা করে, এটা খুবই ভালো। দর্শক, ঘুরছি দেখছি আজকের 21 মেলার প্রথম দিনে, প্রথম দিন উপলক্ষে যে মানুষের সমাগম হওয়ার কথা ছিল আজকে যদিও একটু কম, তারপরেও প্রথম দিনে সবাই কিন্তু এই প্রস্তুতি নিয়েই ব্যস্ত। এখনও পূর্ণাঙ্গভাবে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখনও হচ্ছে। তো আমরা দেখছি এই বিভিন্ন স্টলের সাথে কথা বলে তাদের বিক্রিবাট্টা বা তাদের বেচাকেনা কেমন হচ্ছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন, আমরা সামনে আছে জ্ঞানকোষ প্রকাশনী, সেই প্রকাশনীর মধ্যে যাচ্ছি এবং জানানোর চেষ্টা করছি তাদের কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, এই যে আজকে আপনাদের তো খুব বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানতে কোন কোন বইগুলো এবার বেরোচ্ছে বা আজকে আপনারা? আমাদের এবার অনেক ধরনের বই বের হয়েছে, তো এখন অনেকগুলো আসেনি, অনেকগুলো হচ্ছে আপনার কিছুদিনের মধ্যে আজকে স্টলে আছে এরকম কয়েকটা ভালো বই আছে। আমাদের 24শে গণ-অভ্যুত্থানের কিছু বই আছে, এক্সপ্লেন আনতেছি। এরপর আমাদের আরও কিছু হুমায়ুন আহমেদের বই আছে, এরপর অন্যান্য প্রকাশনীর বই আছে। এটা হচ্ছে আমাদের এবার নতুন আসছে, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে লেখা। এছাড়া আমাদের মোস্ট সেলিংয়ের মধ্যে হুমায়ুন আহমেদের বই আছে, এরপর হচ্ছে মহিউদ্দিন মোহাম্মদের বই আছে, মহিউদ্দিন মোহাম্মদ স্যারের বই আছে। এই যে পাইপলাইনে বই কতগুলো আছে, এই যে আপনার প্রকাশনী এখানে আসবে, তো মেলা অনেক আছে, হিউজ অ্যামাউন্টের বই আছে। কতগুলো বই এবারে আসবে বলে আপনি মনে করছেন আপনাদের? 600 এরকম, মানে আনকাউন্টেবল। আচ্ছা আচ্ছা, আমরা ধরে নিতে পারি 600-র উপরে হবে। কেমন আজকে প্রথম দিন হিসেবে কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো সেল হচ্ছে। দর্শক কেমন উপস্থিতি? আজকে তো প্রথম দিন, দর্শক উপস্থিতি হচ্ছে ওই অনুযায়ী মোটামুটি বলতে গেলে অল্পই আছে, বাট ইনশাল্লাহ সামনে আরও বাড়বে, যেহেতু সামনে বিভিন্ন আমাদের বিভিন্ন আছে,
উপলক্ষ আছে, তো ওগুলো হিসেবে আসবে আর কি। আমি যদি আপনার একাল সেকাল বলি, গত বছরের কথাই যদি বলি, গত বছর আর আজকে পার্থক্যটা যদি কেমন হয়েছে? গত বছর থেকে এবার অনেক অডিয়েন্স এবার বেশি মোটামুটি। থ্যাংক ইউ ভাই, কেমন আছেন? জি ভালো আছি। কেমন চলছে আজকে প্রথম দিন উপলক্ষে যদি বলি তাহলে আপনি কি বলবেন? মেলার প্রথম প্রহরে প্রকাশনা মালিকের জায়গা থেকে আমাদের আশা খুব বড় থাকে, সেই আশানুরূপ আমরা পাঠক পাচ্ছি। আপনারা হয়তো মেলায় লক্ষ্য করলে দেখবেন, যেহেতু মেলা এবার যদিও সব কিছু একটু লেটে শুরু হয়েছে, বাট মেলা আমরা 1 তারিখে শুরু করতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের জায়গা আমাদের। কারণ এবার মেলার একদম লটারি থেকে শুরু করে স্টল স্লটিং একদম ওভারঅল এখনও লক্ষ্য করলে দেখবেন যে পরিপূর্ণ, হয়তো স্টলের কার্যক্রমটা শেষ হয়নি, বাট পাঠক তার আনন্দের সহিত মেলায় চলে এসেছে বই কেনার আগ্রহ নিয়ে। সেই জায়গা থেকে প্রকাশনা মালিকের জায়গা থেকে আমরা বিশ্বাস রাখি সামনে মেলা আরও ভালো হবে এবং সামনের দিনগুলোতে মেলা আরও সুন্দর হবে। আপনাদের এই প্রকাশনী থেকে আজকে নাগাদ আপনার কতগুলো বই আজকে নতুন? আমরা আজকে নতুন বই এসেছে 3টা। আমাদের এবারের বইমেলায় আমাদের এখন পর্যন্ত স্লটে আছে 67টা বই। আমরা প্রেডিকশন করছি যে আমাদের এবারের বইমেলায় 70 থেকে 80টা বই আসবে, নতুন বই। 3টা বই কি আসছে? 3টা বই আমাদের সাদাত হোসেন ভাইয়ের শঙ্খচূড় আছে, যেতে যেতে তোমাকে কুড়াই আছে, আর কাছে ছোট কাকু একটা বই আছে ফরিদুর রেজা সাগরের। এই 3টা বই আমাদের এখানে আজকে অ্যাভেলেবেল আছে। একটু ব্যতিক্রম ধর্মের প্রশ্ন করছি। গত বছর তো একটা অস্থিরতার মধ্যে চলছে, এবার কিন্তু সেই অস্থিরতাটা নেই। সেই ক্ষেত্রে আপনার আজকে এইভাবে এইবারের যদি আপনার বলি, আপনার আশা আকাঙ্ক্ষাটা কি, কেমন? আসলে অস্থিরতার জায়গা বলতে গেলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। আমরা হয়তো যদি আমরা বিপ্লবের কথা বলি 52 থেকে 24, যদিও আমরা অন্নপ্রকাশ প্যাভিলিয়ন এবার বিপ্লবকে চিন্তা করেই প্যাভিলিয়নটা থিম দাঁড় করিয়েছি। আপনারা লক্ষ্য করলে হয়তো দেখবেন যে 52 থেকে এখন পর্যন্ত যত বিপ্লব হয়েছে, বিশেষ করে অমর একুশে বইমেলা যেহেতু 21কে কেন্দ্রিক ভাষাকে কেন্দ্র করে, সেই হিসাবে থিমটা দাঁড় করিয়েছি। আর আপনি যে প্রশ্নটা রেখেছেন সেই হিসাবে আমরা এবারের মেলা নিয়ে খুবই আশাবাদী বিগত বছরের তুলনায়। আমরা আশা করছি সকল পাঠক, প্রকাশক, প্রকাশনী, আপনি লক্ষ্য করলে দেখবেন অন্যান্য বছর এত পরিমাণ ইসলামিক বইয়ের স্টল মেলায় আমরা লক্ষ্য করিনি, বাট এবার ওনাদের আগ্রহ এবং ইসলামিক এতগুলো প্যাভিলিয়ন আসছে। সেই জায়গায় আমরা নর্মালি যদি বিক্রয় প্রতিনিধি বা দোকান মালিক থেকে চিন্তা করি যে আমাদের দোকান যত বেশি হবে সেলস তত বাড়বে, আমাদের দোকান যদি বেশি না হয় সেলস তো বাড়বে না। আমার যদি একটা দোকানের জায়গায় 2টা দোকান থাকে, সেক্ষেত্রে কাস্টমার তার চয়েসের জায়গা বাড়বে। তো সেই হিসাবে ইসলামিক বইয়ের আমাদের এবার ইসলামিকের দোকানই আসছে 150টা। সেই হিসাবে আমরা চিন্তা করতে পারি যে অন্যান্য বছর মাদ্রাসার যে একটা বিশাল সংখ্যক পাঠক ছিল, তারা কিন্তু মেলায় আসতে খুবই সংকীর্ণতায় থাকতো। যে আমাদের সাইকোলজি ঠিক এইভাবেই রিয়েলাইজ করা হয়েছে যে দাড়ি টুপি পরে আসছে মানে যে তার চিন্তাভাবনা একটু অন্যরকম। বাট আমরা এবারের মেলায় যেটা দেখেছি, সকাল থেকে পর্যন্ত দফায় দফায় কয়েকটা মাদ্রাসার গ্রুপ এসে তারা বই হাতে ধরে ধরে দেখে গিয়েছে, তারা দলে দলে মেলায় আসছে। সেটা আমাদের প্রেরণা যোগায় অনেক প্রকাশনা মালিকের জায়গা থেকে, যে না আমরা নতুন পাঠক পাচ্ছি এবার। সেই হিসাবে আমরা আশা করি মেলা খুবই ভালো হবে এবার, অন্যান্য বছরের তুলনায় আমরা এবারে মেলা নিয়ে খুবই আশাবাদী। শুধু দর্শক, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখানোর বাকি আছে। সেই দেখানোর অপেক্ষা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি 21-এর বইমেলা থেকে। আতিকুজ্জামান পিন্টু, জে টেলিভিশন।